মাদারীপুরে ঘনবসতির মধ্যে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। এসব ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ভাটার পাশের বাসিন্দারা। অন্যদিকে ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন কৃষক। এই ব্যাপারে কথা বলতে রাজি নন ভাটার মালিকরা। শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি সেলিম ফরাজের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। বিধি অনুযায়ী ফসলি জমি ও ঘনবসতি এলাকার ৩ কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহেশেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা, যেগুলোর অধিকাংশের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নিয়ম অনুযায়ী ১২০ ফুট চিমনি দিয়ে কয়লা ব্যবহার করে হাওয়া ভাটা ইট পোড়ানোর কথা, কিন্তু স্থানীয় গাছপালা কেটেই মাত্র ২০ ফুটের ড্রাম চিমনিতে ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে, যার বিষাক্ত কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ। ফসল হয় না, ধান পান হয় না। এবার বাচ্চাদের এখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এদের সমস্যা হয়। কাঠ পোড়া যেই সমস্যা কয়লাগুলো, এটা নাকের ভিতরে গেলে অনেক শারীরিক অবস্থা খুবই ক্ষতি হয়। এদিকে দীর্ঘদিন ধরে ভাটাগুলোতে কাঠ পোড়ানোতে ক্ষুব্ধ স্থানীয় পরিবেশবিদরা। ইটভাটাগুলোতে পোড়ানো হচ্ছে স্থানীয় বন জঙ্গলের কাঠ। এই কাঠ পোড়ানোর ফলে বন জঙ্গল থেকে কাঠ উজাড় হয়ে যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, যা পরিবেশের জন্য ভীষণ রকমের হুমকি স্বরূপ। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইন অমান্যকারী ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। ইটভাটাগুলো জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে করে থাকে, দেখে থাকে। যৌথভাবে আমাদের দায়িত্ব আছে যে আমরা ইটভাটাগুলো যাতে সঠিকভাবে চলে এবং পরিবেশের দূষণ না করে, কোনো ধরনের অনৈতিক বা অবৈধ কোনো কিছু করতে না পারে, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। মাদারীপুরের 4টি উপজেলায় 23টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে 18টি ইটভাটা। এর মধ্যে সদর উপজেলায় 13টি ইটভাটা রয়েছে।